ছোট মাছ রান্না করলে বাচ্চারা খেতে পারেন না, তো অনেক আইটেম রান্না করেছি। তাও বলুন তো কি রান্না করব? আর একা মানুষ কতই বা রান্না করা যায়, এক হাতে সবকিছু করা লাগে। হ্যালো এভরিওয়ান, কি খবর, কেমন আছেন? নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো সকালে স্নান সেরে নিয়েছি, কয়েকদিন পরে যাব বিয়েতে। আর আজকে কঠিন কাজের মধ্যে এতে একটা কাজ সারা করলাম, মাথা ঘষে চান করে উঠলাম। আজকে রবিবার, তো অন্য বাড়ি যদি মাথা ঘষতে যায়, ছেলেদের জন্মবার, স্বামীর জন্মবার মানতে মানতে নিজের মাথা ঘষাটাই হবে না। যেহেতু বিয়ে বাড়িতে যাব, তেল চিটচিটে থাকলে চুল কেমন লাগে বলেন তো? কিসে বললাম, সকালে এই কাজগুলো করতে অনেক দেরি হয়, বিশেষ করে বাসি কাজ। তারপর মাথা ঘষে চান করব, আর এদিকে সকালে রান্না দেরি হয়ে যায়। যাই হোক, চান টান সেরে সকালে রান্না খাবার দাবার সেরে বাজার আসলো, সেগুলো গুছিয়ে এবারে মাছগুলো কেটে নিব। আজকে অনেকদিন পর মাছ কাটতে বসেছি বলতে পারে। ছোট দিনে বেলা থাকার জন্য আমি কিছুদিন হলে মাছগুলো কেটে নিচ্ছি, আর বাজার থেকে কাটা মাছই আনা হচ্ছে। এবারে মাছগুলো কেটে ধুয়ে নিয়ে আমি তরকারিটা কেটে বসলাম। তার আগে আমি একটা কথা বলি, মাছগুলো আমি রেখে দিয়েছি ঢেকে, কিন্তু লবণ দিতে মনে নাই। আর এখানে টাইম পাস করছি, আমার মনটা কোন দিকে ঘুরে গিয়েছিল জানি না। আমি বেগুনগুলো এভাবে চাকা চাকা করছি, তো একটা ডিজাইনের মতো। যাই হোক, আবার এখানে মনে পড়লো মাছগুলো তো আমি লবণ দিতে ভুলে গেছি। তো মাছে লবণ হলুদ মাখালাম, বেগুনে মাখালাম, সবজিগুলো চুলার পাশে আমি রেডি করে নিয়েছি। এবারে রান্না বসিয়ে দিব, চুলাটা ধরিয়ে। রান্না থেকে জোগাড় করতে বেশি দেরি হয়। আর শাক ছিল, শাকটা বেছে নিতে অনেকটা সময় লেগেছিল। প্রতিদিন শাক তো হতেই হবে, কোনো আইটেমই থাকুক, প্রতিদিন শাকটা কিন্তু শরীরের পক্ষে খাওয়া খুব উপকারী। সেজন্য প্রতিদিন দুপুরের খাবারে শাক রাখার চেষ্টা করি, কিন্তু শাকটা সকাল সকাল খেলেই ভালো হয়। আমি বেগুনগুলো ভেজে নিচ্ছি, কিন্তু বেগুনগুলো একটু বেশি লাল হয়ে গিয়েছে, যেহেতু চুলার হিটটা একটু বেশি হয়ে গিয়েছে। বেগুনগুলো আমি ভেজে তুলে নিচ্ছি, আর এবারে আমি মাছগুলো ভেজে নেব। আর বাটা মাছ কিন্তু একটু ভালো করে ভাজা লাগে, কড়া করে ভাজলে মাছগুলো খেতে ভালো লাগে। আর বাটা মাছ এতটাই মিষ্টি ছিল, যতই ঝাল দিয়েছি মাছের ঝোলটা কেমন মিষ্টি মিষ্টি হয়েছে, কিন্তু ঝোলের স্বাদটা খুব ভালো হয়েছিল। আমি কালার ডালের বড়ি দিয়ে মাছের ঝোল রান্না করব। আর এখন শীতের দিনে কালার ডালের বড়ি দিয়ে যে কোনো মাছ রান্না করলে খেতে কিন্তু খুবই ভালো হচ্ছে। এদিকে আমি বড়িগুলো ভেজে তুলে নিলাম, এবং ওই তেলে আমি ফোড়ন দিয়ে তরকারিটা দিয়ে দিলাম। আর ঝালের জন্য আমি কাঁচামরিচ দেবো, আর ঝালের গুঁড়া দিয়ে আমি মাছটা রান্না করব। বাটার সময় নিয়ে অনেকটা বেলা হয়ে যায় বেটে রান্না করতে, ছোট দিনের বেলা, আর দেখতে দেখতে বেলা হয়ে যায়। এদিকে আমি শাকগুলো কেটে নিলাম ঝোলের জন্য জল দিয়ে। তো বুঝতেই পারছেন, একা মানুষের একা হাতে কিন্তু এদিক ওদিক চটপট করে সব কাজগুলো করতে হয়। আর আমার ভিডিওটা পেছন থেকে করা হয়েছে, শাকটা ভালোভাবে কাটা দেখা যাচ্ছে না, ভিডিও করব তার জন্য, কিন্তু বারান্দায় অতটা জায়গা নেই। যাই হোক, খুব কষ্ট করে কিন্তু কাজগুলো করতে হয়। এদিকে ঝোলটাও ফুটে গেছে, আর কপি আলু সবকিছু গলে গিয়েছে। এবারে মাছগুলো দিয়ে দিব, মাছগুলো দিয়ে এবারে ভাজা বড়িগুলো দিয়ে দিব, দিয়ে কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব। এবারে বড়িগুলো কি হয়েছে, বেশি ফোটানো যাচ্ছে না, ঝোলের শেষে বড়িগুলো দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নিই, না হলে গলে যাবে। বড়িগুলো কিন্তু খেতে খুবই ভালো হয়েছে, ডাল ডাল লাগছে, আর বড়িগুলো একদম ঝোল ঢুকে বড় বড় হয়ে যাচ্ছে। যাই হোক, আমার মাছের ঝোলটা হয়ে গেছে। এবারে শাকটা রান্না করে নেব, সেজন্য একটু বেগুন দিয়ে শাক রান্না করছি, আর কিছুই দেব না। আর এটা হচ্ছে মটরের শাক, এই মটরের শাকটা কিন্তু রসা করলেও ভালো লাগে, আমি ঘন্ট করে নিচ্ছি। আর আজকে বড়ি দিয়ে মাছের ঝোলটা কিন্তু দারুণ হয়েছিল, দেখে বোঝা যাচ্ছে। আর ওই তো বললাম ছেলেরা খাবে না, ছোট মাছ হলে ওদের জন্য কয়েকটা বড় মাছের চাকা মাথা ছিল, সেগুলো দিয়ে দিয়েছি ঝোলের মধ্যে ভেজে। যাই হোক, এদিকে শাকটাও রান্না করা প্রায় হয়ে গেছে। আজকে আমার রান্না মোটামুটি কমপ্লিট। এবারে ওদেরকে খাবার দিয়ে দেবো, তো সালাদ রেডি করছি। প্রতিদিন খাবারে সালাদটা রাখতে হয়, সবাই পছন্দ করে, বিশেষ করে আমার সালাদটা বেশি পছন্দ। তো এদিকে রান্না হয়ে গেছে অনেক পদেই, তবু কিন্তু ওদের খাওয়ার বায়না যে এটা খাবো না ওটা খাবো না, ছোটো মাছ। যাই হোক, আজকে এই ছিল ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।